আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। সো আজকের ভিডিওতে আমরা শিখব পাইথন স্ট্রিং সম্পর্কে। সো আপনারা এর আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে ইতিমধ্যে জেনেছেন পাইথন স্ট্রিংটা কি। সো এই ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো পাইথন স্ট্রিং সম্পর্কে। স্ট্রিং হলো সিকুয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ একটি সেন্টেন্স অ্যাজ লাইক আই অ্যাম প্রোগ্রামার, হতে পারে একটি ওয়ার্ড WRD, হতে পারে একটি ক্যারেক্টার। সো এটাকেও আমরা পাইথনে স্ট্রিং বলতে পারবো। সো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পাইথন স্ট্রিং কি। হতে পারে একটি সেন্টেন্স, হতে পারে একটি ওয়ার্ড, হতে পারে একটি ক্যারেক্টার। সো এই পাইথন স্ট্রিংটা আমরা কিভাবে পাইথনে ইনিশিয়ালাইজ করব। সো পাইথনে যদি কোনো ভ্যালু স্টোর করতে হয় সেটার জন্য একটি ভেরিয়েবল নেম লিখতে হয়। সো আপনি ভেরিয়েবল নেম যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমি ভেরিয়েবল নেম হিসেবে দিব NAME, দেন ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ডবল কোটেশন দেব। ডবল কোটেশনের ভিতরে আপনি যাই লিখবেন সেটি স্ট্রিং হয়ে যাবে। অ্যাজ লাইক আই অ্যাম প্রোগ্রামার। সো এই যে ডবল কোটেশনের ভিতরে আপনি সেন্টেন্সটা লিখছেন, এটি একটি স্ট্রিং হয়ে গিয়েছে, যেটি নেম নামে একটি ভেরিয়েবলে স্টোর হয়েছে। সো নেক্সট আমরা একটা কাজ করি, নেম যদি ডট দেই, ডট দিলে দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম ফাইন্ড, জয়েন, কাউন্ট, ইন্ডেক্স, বিভিন্ন রকম মেথড দেখাচ্ছে। এগুলো তৈরি করা আছে। মেথড হলো এমন একটি জিনিস যেটা তৈরি করা আছে, জাস্ট আমরা সেটাকে কল করব আর ইউজ করতে পারবো। অ্যাজ লাইক এক্সাম্পল যদি দেই, আপার। সো মেথড কিভাবে লিখে, প্রথমে আমি কি করছি, ভেরিয়েবল নেম দিছি, দেন ডট দিছি, দেন মেথড নেম হচ্ছে আপার, দেন ডবল ব্র্যাকেট প্যারেন্থেসিস। দেন আমরা এটা কি করব, আমরা এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডকে আপার কেসে তৈরি করব। সো আমরা কি করছি, নেম ডট আপার মেথডটা লিখেছি। দেন এটাতে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট নেম ডট আপার দিয়ে যদি রান করি, সো আমরা দেখতে পাই আই অ্যাম প্রোগ্রামার, প্রত্যেকটি ওয়ার্ড বড় হয়ে গিয়েছে। সো জাস্ট আমি কি বলেছি, নেম নিয়েছি, নেমের ভিতরে ভ্যালুটা আছে, দেন কি করেছি, ডট দিয়ে একটি মেথডকে কল করেছি যেটির নাম হচ্ছে আপার মেথড। দেন আমরা যদি চাই যে এই স্ট্রিং এর ভিতরে যে একটি ওয়ার্ড আছে কিনা অথবা ওয়ার্ডের পজিশন কোনটা খুঁজে বের করব, সেটির জন্য একটি মেথড রয়েছে। সো আমি লিখতে পারবো নেম ডট ফাইন্ড, দেন আপনি কোন ওয়ার্ড অথবা কোন ক্যারেক্টারকে খুঁজতে চান। সো আমি এখানে খুঁজতে চাই পিকে। দেন কি করব, এই মেথডটাকে আমরা প্রিন্ট করে দেখব যে এটির কয় নাম্বার ইন্ডেক্সে অথবা কত নম্বর পজিশনে পিটা আছে। সো রান করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 নাম্বার পজিশন দেখাচ্ছে। কিভাবে 5 নাম্বার পজিশন হলো একটু দেখি। 1 2 স্পেসটাও 3 4 5 6, এখানে আমরা কি দেখতে পাই 6 থেকে। বাট আমরা যখন প্রোগ্রামিং এ করব পাইথনে, তখন সে যে প্রত্যেকটা পজিশন আছে এগুলোকে বলবো আমরা ইন্ডেক্সিং, যেটাকে তারা 0 থেকে শুরু করে। সো এটা বলতে পারে 0 1 2 3 4 5। তাই পাইথনকে জিরো বেস ইন্ডেক্সিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। যদি আমি চাই যেটি ওয়ার্ড না, আমি এটি ক্যারেক্টার না, এটি ওয়ার্ডকে খুঁজবো, অ্যাজ লাইক আমি অ্যামকে খুঁজবো। দেন আমি রান করে দেখি অ্যামটা কোথায় আছে, 2 নাম্বার পজিশনে। সো দেখি 0 1 2। সো আমরা বুঝতে পারছি কিভাবে একটি ওয়ার্ডকে ফাইন্ড করতে হয়। এখন আপনি যদি চান যে কোনো ওয়ার্ড অথবা এই পুরো লাইনটাকেই আপনি রিপ্লেস করে ফেলবেন, তো সেটা কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। তার আগে আমি বলে রাখি, আপনি যে আপার কেস করেছেন
সেটি জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হয়েছে, বাট রিয়েল লাইফে কোনো চেঞ্জ হয়নি। অ্যাজ লাইক আমি যদি এখন করি প্রিন্ট নেম, দেন রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রিন্ট ডট আপার মেথড দিয়ে কল করে প্রিন্ট করেছি তখন পুরো ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। যখন আমরা জাস্ট নেম কে কল করতেছি অথবা নেমকে প্রিন্ট করছি তখন যে আসল স্ট্রিংটা আছে সেটাই প্রিন্ট করছে। অর্থাৎ আমাদের যে মেথডগুলো আছে সেগুলো আসল যে আমাদের ভেরিয়েবল অথবা আসল যে স্ট্রিং আছে সেটা কোনো পরিবর্তন করে না, জাস্ট যখন সেটা যদি আমি কল করব তখন সেটি ইউজ করবে। এখন আমরা এখন শিখবো একটি মেথড সম্পর্কে, সেটি হলো রিপ্লেস। সো রিপ্লেস কিভাবে ইউজ হয়? সো আমি সেম ভেরিয়েবল নেম দেব, দেন রিপ্লেস করব। রিপ্লেস করার সময় প্রথমে আমাকে কার সাপেক্ষে কাকে রিপ্লেস করব সেটা লিখে দিতে হবে। সো আমি যদি লিখি যে আই অ্যাম প্রোগ্রামার কমা কি রিপ্লেস করব, এটার বদলে আমি লিখব স্কুল অফ সিএসসি, সেটা বড় হাতে দিয়ে দিই। দেন আমি যদি এটাকে প্রিন্ট করি কন্ট্রোল এক্স প্রিন্ট দিয়ে রান দেই, সো আমরা কি দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই এম প্রোগ্রামের বদলে সে প্রিন্ট করেছে কি স্কুল অফ সিএসসি, সে রিপ্লেস করেছে। যদি আপনি চান যে জাস্ট একটি মাত্র ওয়ার্ডকে চেঞ্জ করবেন, সো আপনি কার সাপেক্ষে কাকে চেঞ্জ করবেন, সো এটি হচ্ছে রিয়েল যেটি আমাদের স্ট্রিং আছে সেটির অংশ, আর এটা আমরা যেটা চেঞ্জ করে ভ্যালুটা দেব। সো আমি প্রোগ্রামারের জায়গায় দিব কি সিএসসি, আই এম সিএসসি হয়ে যাবে। সো দেখি হয় কিনা, দেন রান করব। সো আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাম প্রোগ্রামের জায়গায় আই অ্যাম সিএসসি আছে, কারণ আমি প্রোগ্রামারকে সিএসসি দ্বারা রিপ্লেস করেছি। সো আপনারা এখানে বুঝতে পারলেন স্ট্রিং কি এবং স্ট্রিং কি বিভিন্ন ধরনের মেথড আছে, তার মধ্যে আমরা আপার মেথডটি শিখেছি, ফাইন্ড মেথডটি শিখেছি এবং রিপ্লেস মেথডটি শিখেছি। আমরা ইন ফিউচার আরো বিভিন্ন রকম মেথড সম্পর্কে আলোচনা করব। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।